খাক অত মাটি। খাকি আদমের আলোচনা কোরআন হাদিসে আছে, কিতাবের পাতায় চোখ মিললেই পাওয়া যায়। এবং আমরা গায়কেরাও এই আলোচনাটাই করে আসছি, কেননা আম জনতার মধ্যে গভীর আলোচনা করা যায় না। কিন্তু আজকে আলোচনা করতে হবে আদি আদমের ব্যাপারে। তো আচ্ছা, দেখা যাক কি হয়, যতটুকুই আলোচনা করা যায়। যদিও এটা তো মঞ্চ, শত কিছুর পরেও এইদিকেও খেয়াল রাখতে হবে এবং ওনার কথাটাও মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ। কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু বায়ান। ওই বাবা যা প্রসেসর দে পরে বাজা। কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু বায়ান। ছিলেন সুবাহান গুপ্ত ধনাগারে, একা ছিলেন পরোয়ার, সঙ্গে কেউ ছিল না তার। ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে, একা ছিলেন পরোয়ার, সঙ্গে কেউ ছিল না তার। ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে। ছিল না আসমান জমিন, হ্যালো, না ছিল রাত্র দিন, একা রব্বুল আলামিন শূন্য কালে। মরি হায় হায় রে, না রাত্র দিন, শুধু রব্বুল আলামিন। ছিল না রাত্র দিন, না ছিল আসমান জমিন, শুধু রব্বুল আলামিন শূন্যকারে। চঞ্চল ছিল তাহার মন, নামকামে নিরঞ্জন। চঞ্চল ছিল তাহার মন, লামুকামে নিরঞ্জন। হইয়াছে তন হঠাৎ করে, একা ছিলেন পরোয়ার, সঙ্গী কেউ ছিল না তার। ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে। কাহেশ প্রেম একসাথে সৃজিয়া পাক যাতে,
ফানুস বানায় কুদরতে এর পরে কাহেশ প্রেম একসাথে সৃজিয়া পাক যাতে ফানুস বানায় কুদরতে এর পরে মিটাইতে দিলের সাত আহাদ হলো আহাম্মদ মিটাইতে দিলের সাত আহাদ হলো আহাম্মদ মাঝখানে এক মিমের বাঁধ শরীয়তের করে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে নিজ জাতের জ্যোতি সৃজিয়া পাক জাতি সামনে রেখে পতি আনন্দে হেরে নিজ জাতের জ্যোতি সৃজিয়া পাক জাতি সামনে রেখে পতি আনন্দে হেরে দুইজনের প্রতি দুইজন ধ্যানে ছিল মগন দুইজনের প্রতি দুইজন ধ্যানে ছিল মগন বাউল অলিত মিয়ার অন্ধ নয়ন আশা দিদারে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশ করার নিজেরে কুন্তু কাঞ্জান মাখফিয়ান ফা আহবাবতু বয়ান ছিলেন সুবাহান গুপ্ত ধনাগারে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছা হলো প্রকাশিবার নিজেরে একা ছিলেন পরোয়ার সঙ্গী কেউ ছিল না তার ইচ্ছে হলো প্রকাশিবার নিজেরে আজ ভাইয়ের জিজ্ঞেস করতে হবে আদি আদম সম্পর্কে তিনি আলোচনা করবেন আপনারা শুনবেন আমি প্রথম জিজ্ঞাসা করতে চাই খাকি আদম বলতে আমরা বুঝি যে মাটি দিয়ে যে আদমকে তৈরি করা হয়েছিল যার নাম ছিল আবুল বাশার পৃথিবীর প্রথম মানুষ এই আদম সুফি আদম এই খাকি আদমের মধ্যে যে একটা ছবি উনার লকব এটা সুফি আদম বনি আদম আদমের আউলাদ আমরা যারা আছি তারা সানি আদম নূহ নবীর আমলে খাকি আদমের যে আউলাদ এর মধ্যে কয়েকজন নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তারা ব্যতীত দুনিয়ার আর সবাই ধ্বংস হয়ে গিয়েছিল এই জন্য হাদিসের পরিভাষায় নূহকেও আদম বলা হয় আদমে সানি নূহ নবীর পরে থেকে আমরা যারা আসছি আমরা হলাম সানি আদম খাকি আদম সুফি আদম বনি আদম সানি আদম বুঝলাম কিন্তু আমি জানতে চাই আদি আদম বলতে কি বোঝায় আদি আদম কি এবং আদি আদমের কি কোনো রূপরেখা আছে না নাই যদি থাকে বলবেন আদি আদমের রূপরেখা কি এই একটাই জিজ্ঞাসা একটাই হ্যালো মানিক ভাই হ্যালো বিটটা একটু কম
11টা। এই মানিক ভাই চিন চিন করে কি বেলাটার মধ্যে? এই যে একটা শব্দ, কি সুখে রইয়াছি আমি নিলে না খবর বন্ধু, কি সুখে যে আছি আমি, কি হালে যে আছি আমি নিলে না খবর বন্ধু। নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর, কি হালে যে আছি আমি, কি হালে যে আছি আমি লইলে না খবর বন্ধু। নিদয়া পামর বন্ধু আমি দয়া পামর। এবার আমার ভিতরে সুখ নাই বাইরেও সুখ নাই, মনের দুঃখ কারে জানাই, ঘরে সুখ নাই বাইরে সুখ নাই, মনের দুঃখ কারে জানাই। আপন জনে যার কাছে যাই বলে গো সর সর বন্ধু, আপন জনে যার কাছে যাই বলে গো সর সর বন্ধু। নিদয়া পামর বন্ধু আমি দয়া পামর, কি হালে যে আছি আমার লইলে না খবর বন্ধু। নিদয়া পামর বন্ধু আমি দয়া পামর। ও বন্ধু দুঃখ দিয়া আমার বুকে, তুমি কি সুখ পাও দূর হতে দেখে, দুঃখ দিয়া আমার বুকে কি সুখ পাও দূর হতে দেখে। মধু মধু শুকাইল মৌসাকে বিহনে ভ্রমর বন্ধু, মধু শুকাইল মৌসাকে বিহনে ভ্রমর বন্ধু। নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর, কি হালে যে আছি আমি লইলে না খবর বন্ধু। নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর। ও বন্ধু দুঃখ দিয়া আমার বুকে কি সুখ পাও দূর হতে দেখে, দুঃখ দিয়া আমার বুকে কি সুখ পাও দূর হতে দেখে। মধু শুকাইল মৌসাকে বিহনে ভ্রমর বন্ধু, মধু শুকালো মৌসাকে বিহনে ভ্রমর বন্ধু। নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর, কি হালে যে আছি আমার লইলে না খবর বন্ধু। আমার মাথাতে কলঙ্কের ডালা, বাসি হলো গাঁথা মালা, মাথাতে কলঙ্কের ডালা, বাসি হলো গাঁথা মালা। নিদারুণ বিচ্ছেদের জ্বালা কলিজা জর জর বন্ধু, নিদারুণ বিচ্ছেদ
বিচ্ছেদের জ্বালা কলিজা জর্জর বন্ধু নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর বাউললি দেখি ছায় যে ভবে তুমি ছাড়া কে বুঝিবে ওলি দেখি চাই এই ভবে তুমি ছাড়া কে বুঝিবে যেমন ছাতকি বৃষ্টির অভাবে পিপাসায় কাতর বন্ধু ছাতকি বৃষ্টির অভাবে পিপাসায় কাতর বন্ধু নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর কি হালে যে দিন যায় আমার কি হালে যে দিন যায় আমার লইলে না খবর নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর কি হালে যে দিন যায় আমার কি হালে যে দিন যায় আমার লইলে না খবর বন্ধু নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর বন্ধু তুই নিদয়া পামর। কারণ এটা আমি না, লালন সাইজি বলছে তুমি আদমেরই ফুল নিগুমের আসুল এসে আদমের কলবে জান হইলে আল্লাহ কে বুঝে তোমারও পার লিলে। তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে নিজে আল্লাহ আবার আল্লাহ কয়ে নিরাকার নিগুম্ব ধ্বনি তাও তো সত্য সবাই জানি। তুমি আদমেরই ফুল নিগুমের আসল এসে আদমের কলবে জান হইলে আল্লাহ কে বুঝে তোমার অপার লিলে। আদি আদম দুজনকে সাব্যস্ত করা যায় কিভাবে? রাসূল হইল প্রথম সৃষ্টি, উনি হলেন নুরিতন, উনিও আদমের অন্তর্ভুক্ত, আদমের সন্তান। কাজেই উনি হইল সর্বপ্রথম। আর এক আদি আদম হইল আদম সফিউল্লাহ। এই আদম সফিউল্লাহকে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীতে প্রেরণ করেছেন বা বানাইয়াছেন। তোমার প্রশ্ন যতটুক ছিল আদি আদম কাহাকে বলে, আদি অর্থ আসল এবং প্রথম, আর আদি অর্থ প্রথম এবং আসল। এই হলো তোমার প্রশ্ন। এখানে একটা গান করি। সেই সুরত দুজকে যাবে, সেই সুরত দুজকে যাবে যে বলবে গুনাহগার। কি সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার। কি সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার। দেখিলাম দুনিয়া ঘুরে দুই সুরতে মিল না পড়ে। দেখিলাম
দুনিয়া ঘুরে দুই সুরতে এক মিল না পড়ে লক্ষ কোটি আকার ধরে লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার সুরত বাঙাইলে খোদা রূপ মিশাইয়া আপনার খোদা দম থাকতে না হবে জোদা মানব দেহেতে খোদা দম থাকতে না হবে জোদা কেবা আদম কেবা খোদা কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার ধরতে পারে তোমরা কি বলো গো তারে এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে হয় কি না হয়ে আকারে হয় কি না হয়ে আকারে বেদ বুঝে সাই আপনার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার ডুবেছে রূপের সামনে কালির লেখার কি মানে ডুবেছে রূপের সামনে কালির লেখার কি মানে পাগল জালালুদ্দি নেবু বলে জালালুদ্দি নেবু বলে সার বুঝেছে একাকার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার দুজকে যাবে সেই সুরত দুজকে যাবে যে বলে সে গুণগার কি সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার কি সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার হয় নূর সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক এই যে নূর এই নূরকে সৃষ্টি করে বলল হে নূর আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নই নূরে কয় আনা আনতা
তুমি তোমার আর আমি আমার। এই কথা তিনবার বলছে, তিনবার একই কথা। পরে এই নূরকে প্রথম ছিল আল্লাহর নূর, আর আল্লাহর নূর থেকে সরাসরি দুইটা ভাগ করে অর্ধেক ভাগ আলাদা করলো। আল্লাহর নূরে মোহাম্মদ, মোহাম্মদের নূরে সারে জাহান। তো এই মোহাম্মদী নূরকে জিজ্ঞাসা করার পরে তিনবার যখন এই কথা বলল, পরে নূরকে আরো 9টা ভাগ করলো। এই যে নূর বলল যে তুমি তোমার আর আমি আমার, পরে যে 9টা ভাগ করলো, আমার একটু জানার বিষয়, এই নূরের 9টা ভাগের কি নাম? পরে 9টা ভাগ করলো নূরকে, এই নূরের 9টা ভাগের কি নাম, আর এই 9টা ভাগ দিয়ে কি করছে, এই একটা কথাই। বিচ্ছেদ তো আমার শুরু ভাই আরম্ভই করে দিছে। তো 12টার উপরে যেহেতু বাজে, বিচ্ছেদ আরম্ভ করে দিছে। যত বিচ্ছেদেই গাও, ঠান্ডা নামের যে একটা বিচ্ছেদ, এই ঠান্ডা নামের বিচ্ছেদটা যারে ধরছে, এরা তুমি লেফের তল তো 1 কোটি টাকা দিলে হয় কথা না। কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো আরাম। এই আরামটারে কেউ ইচ্ছা করে হারাম করতে চায় না। কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, পলকের দেখা দিয়া মন কইরা তো চুরি, পলকের দেখা দিয়া মন কইরা তো চুরি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি। আমায় বলতে পারো আমি কি আর পারি, তুমি আমায় বলতে পারো আমি কি যে পারি, তোমার আমার ভালোবাসা জানে জগৎ জুড়ি, ভালোবাসা জানে জগৎ জুড়ি, কইয়া তো গেলা না তোমার কোন গ্রামে বাড়ি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি। যৌবন দিলাম উজাড় করি, আমার এই নবযৌবন দিলাম বিশ্বাস করি,
পাগল হইয়া বনে বনে ঘুরি পাগল হইয়া বনে বনে ঘুরি কইলা না তোমার কোন গ্রামে বাড়ি কইয়া তো গেল না তোমার কোন গ্রামে বাড়ি কোথায় যাব কি করিব খাইব বিষের বড়ি কোথায় যাব কি করিব খাইব বিষের বড়ি সেই দেখাটা দেখে যাইও সালাম যেদিন মরি সেই দেখাটা দেখে যাইও সালাম যেদিন মরি কইলা না তোমার কোন গ্রামে বাড়ি কইলা না তোমার কোন গ্রামে বাড়ি এটার জবাব দিয়া আমার কাছে একটি প্রশ্ন রেখে গেলেন শুনলাম। প্রশ্নটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ অংশ থেকে যখন নূরকে সৃষ্টি করলেন, প্রথম সৃষ্টি করে তিনি বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? নূর বলে আনা আনা আনতা আনতা, তুমি আমার রব নয়, আমি আমি তুমি তুমি। আল্লাহ পাক চিন্তা করলেন যে এটা আমার সৃষ্টি আর আমাকে মানে না, আমাকে স্বীকার করে না, কি করা যায়? তো তাকে শাস্তি দেওয়া দরকার। আল্লাহ পাক তার কুদরতে কামেলায় তার মধ্যে জালালি হালিয়াত সৃষ্টি হলো। সেই জালালি হালিয়াতে কোন কোন আরেফগণ বলেছেন জালালিয়াতের প্রভাবে আগুনের সৃষ্টি হলো। সেই আগুনের মধ্যে নূরকে পুরালেন 16,000 বছর। 16,000 বছর আগুনের মধ্যে নূরকে শাস্তি দেওয়ার পরে সেখান থেকে উঠিয়ে আবার প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? তখনও নূর কয় আনা আনা আনতা আনতা, আমি আমি আর তুমি তুমি। এইভাবে 2 বার শাস্তি দিলেন। 3 বারের সময় কাজী বেনজুরুল হক চিশতি তার একটি কিতাব বেহুশের চৈতন্য দান, এই কিতাবের মধ্যে লিখেছেন যে 3 বারের সময় আল্লাহ পাক চিন্তা করলেন যে নূরের যে শ্বাস প্রশ্বাস, নূরের যে খাদ্য বাতাস, এই বাতাস বন্ধ করে দেখিত। তখন আল্লাহ পাক বাতাস বন্ধ করে দিলেন। যখন বাতাস বন্ধ করে দিলেন তখন তো নূর আর নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। যখন সে ঠেকে গেল তখন স্বীকার করলো। যখন আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, তখন নূর স্বীকার করলো কালু ভালা, হ্যাঁ তুমি আমার প্রভু, আমি তোমার সৃষ্টি। স্বীকার করার পরে
এই নূরকে আল্লাহ পাক 9টি ভাগে ভাগ করলেন। ওনার জিজ্ঞাসা 9টি ভাগের কি নাম, এবং এই 9টি ভাগ দিয়ে আল্লাহ পাক কি কি বস্তু সৃজন করেছিলেন। এই প্রশ্নগুলি নিয়ে বহু মতানৈক্য আছে। এক একজন ইতিহাসবিদগণ, এক একজন রাবি কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে এই বিষয়গুলি লিপিবদ্ধ করেছেন। 9টি বাগের নাম, একটি বাগের নাম নূরে জালালি, আরেকটি বাগের নাম নূরে জামালি, আরেকটি বাগের নাম নূরে মেজাজি, আরেকটি বাগের নাম নূরে সাত্তারি, আরেকটি বাগের নাম নূরে জোহরি, আরেকটি ভাগের নাম নূরে কোহরি, আরেকটি বাগের নাম নূরে লোহরি, আরেকটি ভাগের নাম নূরে নুরি। এইভাবে 9টি ভাগ আল্লাহ পাক করলেন। 9টি ভাগ দিয়া কি কি সৃষ্টি করলেন? একটি ভাগ দিয়া 7 আসমান সৃষ্টি, একটি ভাগ দিয়ে পানি সৃষ্টি করলেন। এই পানি থেকে 7 আসমান সৃষ্টি করলেন। আরেকটি ভাগ দিয়া এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করার একটা ব্যবস্থা করলেন। একটি ভাগ দিয়ে জান্নাত তৈরি করলেন, একটি ভাগ দিয়ে জাহান্নাম তৈরি করলেন, একটি ভাগ দিয়ে আরশ, একটি ভাগ দিয়ে কুরসি, একটি ভাগ দিয়ে লৌহ, আরেকটি ভাগ দিয়ে কলম, একটি ভাগ দিয়ে সিংহা, আরেকটি ভাগ দিয়ে রুটি তৈরি করলেন। এই 7 তবক, আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দুজক, সিংহা, রুটি, ফেরেশতা আদি যাহা কিছু এই ব্রহ্মাণ্ডের ভিতরে আছে সব কিছু পর্যায়ক্রমে আমার নবীর নূর মুবারক দ্বারাই আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। তবে এইগুলি ধাপে ধাপে। এই ছিল ওনার জিজ্ঞাসা। আমি খুব সংক্ষেপ করে এই কথাগুলার জবাব দেওয়ার চেষ্টা করলাম। আতে আল্লাহ আউয়ালেতে, আতে আল্লাহ আউয়ালেতে সৃজন করেন, প্রেম কেলিতে গো সৃজন করেন, প্রেম কেলিতে নাম লিখাছে নামের সাথে, কুদরতি কলমে আল্লাহ, কুদরতি কলমে আল্লাহ নাম লিখেছে নামের সাথে গো নাম লিখাছে নামের সাথে। আহাদ রূপে ছিল খায়া, মিমেতে লাগাইল মায়া, আহাদ রূপে ছিল খায়া, মিমেতে লাগাইল মায়া, আহাত সাথে মিম লাগাইয়া আহমদ নাম রাখে তাতে, আহাত সাথে মিম লাগাইয়া আহমদ নাম রাখে তাতে, নাম লেইতাছে নামের সাথে।
শানে বর্জক আয়না ছায়া সেজদা করে রূপ দেখিয়া শানে বর্জক আয়না ছায়া সেজদা করে রূপ দেখিয়া পাশে জিতায় 5 ওয়াক্ত নামাজ পাশে জিতায় 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো দুনিয়াতে নামলেই গেছে নামের সাথে পাপি তাপির তুমি জামি সবাই সর্বকুলে তোমার অধীন পাপি তাপির তুমি জামি সর্বকুলে তোমার অধীন মরণে ছায়া মিরুদ্দিন নিদানে ছায়া মিরুদ্দিন সাকরাত মৌতার ফুলছে রাতে নামলেই কাছে নামের সাথে সর্বকুলে তোমার অধীন পাপি তাপির তুমি জামিন মরণে চায় আমিরুদ্দিন সাকরাত মৌতার ফুলছে রাতে নামলেই কাছে নামের সাথে আতে খুদায় আউয়ালেতে সৃজন করেন প্রেম কেলিতে নামলেই কাছে নামের সাথে নামলেই কাছে নামের সাথে আমার যা জিজ্ঞাসা ছিল ধর্মরাজ সবাই সুন্দরভাবে জবাব দিয়া আবার আমারে জিগায় রে ক্ষুদ্র জ্ঞানে আমি যাহা জানি শুনেন বন্ধুগণ ধর্মরাজা সরে গো তাহা করিলাম পূরণ এবার আমার নূতন ভাবে তাকিবে জিজ্ঞাস পূর্বের মতো জবাব দিয়ায় আমাদের পুরাইবেন মনের আশ এবার আমার জিজ্ঞাসা আপনি জবাব করবেন এই যে আদি আদম এর কি কোনো বাক বিয়োগ আছে নাকি নাই যদি আদি আদমের কোনো ভাগ থাকে তাহলে কয় ভাগ এবং কোন ভাগের কি নাম কোন ভাগের কি কাম আর আমরা যারা মাটির আদম আমরা আমাদের তো খাওয়া খাদ্য আছে আমরা ভাত খাই মাছ মাংস খাই ফল ফুড খাই পানি খাই এইগুলি খেয়ে আমরা আমাদের দেহ রক্ষা করি আদি আদম কিছু খায় না খায় না যদি আদি আদম কোনো খাদ্য খায়
তাহলে এটা কি খাদ্য? আমরা যে খাদ্য খাই এটা বিভিন্ন ভাবে আমরাই ফলাই, আমরাই খাই। আদি আদমের যে খাদ্য, এই খাদ্য কোথায় উৎপন্ন হয়? এই খাদ্যের উৎস কোথায়? এই দুটি কথাই আজকের মঞ্চের দ্বিতীয় আসরে আপনার কাছে আমার জিজ্ঞাসা। এইবার জিজ্ঞাসা করেছে যে এই যে আদি আদম, এই আদমের ভাগ কয়টা, আর এই আদম কি কোনো খাইতো কিনা? এই দুইটা প্রশ্নই আমার কাছে রেখেছে। তো গান কমিটি থেকে আলাপ আসছে যে আপনারা আলোচনা বাদ দিয়া শুধু গান করেন। ঠিক আছে, আমরা আলোচনা বাদ দিয়ে গান করব, কিন্তু আমার কাছে যে দুইটা প্রশ্ন করেছে প্রশ্নটির উত্তর দিয়া এরপর থেকে আমরা শুধু গান আর গান। এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে দিয়া ফুটাইছে ফুল রে, এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে দিয়া ফুটাইছে ফুল রে, এ বিশ্ব বাগানে। নিষেধ করলো গন্ধম খাইও না, গন্ধমকে হুকুম করলো আদমের কিছু ছিল না। আদমকে নিষেধ করলো গন্ধম খাইও না, গন্ধমকে হুকুম করলো কিছু ছিল না। বুঝিতে কাল বাহানা, বুঝিতে কাল বাহানা, সংসারে গণ্ডগোল এ বিশ্ব বাগানে সাইনি রঞ্জনে আঙুল দিয়া ফুটাইছে ফুল রে, এ বিশ্ব বাগানে। গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, আজ অবধি আমরা সবাই করিতেছি আহার।
যদি আমরা সবাই করতেছি আহার, হযরত আদম হাওয়া সেই গন্ধ, হযরত আদম হাওয়া সেই গন্ধ, এই হলো সেই কথার মূলামূল। এ বিশ্ব বাগানে সেই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল রে, এ বিশ্ব বাগানে। দিয়া বানায় লাল কালি, চাপা কানার ঘরে কুরআন দিতেছে তালি। গন্ধমের আঠা দিয়া বানায় লাল কালি, চাপা কানার ঘরে কুরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, আসল কথা যদি বলি, মুন্সি মোল্লা রায় বলবে বাতুল। এ বিশ্ব বাগানে এই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল রে, এ বিশ্ব বাগানে। যখন গন্ধম ছিঁড়ে বেহেশত কানায়, 3 ফুটা খুন জারি তখন হইয়া যায়। যখন গন্ধম ছিঁড়ে বেহেশত কানায়, 3 ফুটা খুন জারি তখন হইয়া যায়। 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া রাখছে দুনিয়ার ফুল। এ বিশ্ব বাগানে এই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল রে, এ বিশ্ব বাগানে। জালালুদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের নিচে দিয়া পাইছে ময়দান। জালালুদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের নিচে দিয়া পাইছে রে ময়দান। সেটাই দিয়া জালাল করিয়া ঘুম দেয়, সেটাই দিয়া জালাল করিয়া ঘুম দেয়। নিশার যুগে তার ভাঙল না ভুল। এ বিশ্ব বাগানে এই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল রে, এ বিশ্ব বাগানে এই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল রে, এ বিশ্ব বাগানে। শুনিলাম বসিয়া আদমের ভাত থাকিলে আমি দিতাম কইয়া,
আহার করত, কি জিনিস আহার করত আমার কাছে চাইল, এই সভাতে এখন আমার তাই বলিতে হইল। তার জিজ্ঞাসা, আদমের ভাগ আছে কি? থাকলে কয়টি ভাগ? আদি আদমকে প্রথম দুইটি ভাগে ভাগ করে। কি? একটা হইল বানি আদামা তাস্কুরুনি, আর একটা হইল বনি আদামা তাস্কুরুনি। একটা হইল আদি আদম, সে আদি আদম থেকে যে আদমের সন্তানরা হয়েছে সেটা হলো বনি আদম। আর আদি আদম সেটা হলো বানি আদম, মানে আল্লাহ বানাইছে সেটারে। আর পরে যে বনি আদম যেটা হয়েছে, দুজন একত্রিত মিলন হইলে যে একটা সন্তান হয় সেটাকে বলা হয় বনি আদম। আদম থেকে বনি আসছে। আর আদমের আহার কি ছিল? যে আদি আদম ছিল তার আহার ছিল বায়ু। যে আদি আদম ছিল সেই আদমের আহার ছিল বায়ু। যে কারণে এই বায়ু দিয়াই তোমার আমারে রাখছে দুনিয়াতে যেটা বানায়া। আর এই বায়ু চলে গেলেই তোমার আমার কি মৃত্যু, এটার নাম হয়ে যাবে লাশ। সালাম বললে তো না, সালাম ডাকতো না, কবরে লাশ, সালামের লাশ। যে কারণে আদি আদমের আহার ছিল বলো বায়ু, সে বায়ু পান করত। পরে আস্তে আস্তে খাবার এইটা অনেক কিছুই পৃথিবীতে ধীরে ধীরে জন্ম নিছে। আর ধীরে ধীরে দেশ, মানুষ শিক্ষিত এবং বুঝনাদার সব দিকেই মানুষ আগায় গেছে। এটা ধীরে ধীরে হয়েছে, কিন্তু প্রথমেই আদমের খাবার অন্য কিছু ছিল না। আর একটা একতলাফি কথা আছে, সেটা হলো কি, আদম কি খাইতো? গন্ধম খাইতো। গন্ধম তো সর্বক্ষণ খাইতো না, বায়ুকে পান করতো সর্বক্ষণ, সেই বায়ুর দ্বারা সে বেঁচে থাকতো। আর গন্ধম তো হলো হযরত আদম হাওয়া, সেই গন্ধম। এই হইলো কথার মূলামূল। তাহলে গন্ধম আমরা কি জিনিস তো বুঝই। প্রেম করিয়া ছাইয়া গেলি রে ওরে, এখন ডাকিলেও শুনো না রে বন্ধু। এই কি প্রেমে পাওনা রে ছিল আমার, এই কি প্রেমে পাওনা।
সাগরেরই ফেনারে বন্ধু পাওনা ছিল আমার এই কি পাওনা চলে গেলে তার পাইয়া বলবি সানা ওরে আমায় ছেড়ে চলে গেলে তার পাইয়া বলবি সানা আমারে কান্নাইয়া ওরে বন্ধু আমি কি মারে বন্ধু ছিল আমার এই কি সুখে থাকো আমি আর সুখ চাই না থাকো সুখে থাকো আমি আর সুখ চাই না কালে শুধু দেইতা যাইও রে ওরে তোমার সালামের কাজ মনে রে ছিল আমার এই ফুলে বাসাইয়া দিলে ওরে যেমন সাগরেরই ফেনারে বন্ধু ছিল আমার এই কি সাথে নিয়া লাউ কুঞ্জরি সাথে নিয়া লাউ কুঞ্জরি বেহালায় গসলেই হয় নাচর শুধু বেহালায় গসলেই হয় নাচর ওরে অলিত বাউল হওয়া দায় হবে তো বাউল নয় সামান্য কথা বাউল হওয়া দায় হবে তো সাথে নিয়া লাউ কুঞ্জরি হে মেয়ে বেলাটা মোটা করো না সাথে নিয়া লাউ কুঞ্জরি বেহালায় বসলে হয় না সরবাউল হওয়া হবে তো
বাউল নয় সামান্য কথা বাউল হওয়া দায় হবে তো। বাউল যারা আল্লাহর ফকির করে শুধু নামের জিকির, বাউল যারা ফকির করে শুধু নামের জিকির, তাদের অন্তরে রাখিয়া ফিকির, অন্তরে রাখিয়া ফিকির বিনা তারে লয় খবর বাউল হওয়া তাই হবে তো। বাউল নয় সামান্য কথা বাউল হওয়া তাই হবে তো। বাউল নয় ভাই চির সাদী, তাকে শোনাব দূর দিন। বাউল নয় ভাই চির স্বাধীন, তাকে শোনাব দূর দিন। কারো কাছে করে নারী, কারো কাছে করে নারীর ভরসায় আল্লাহ, আরে কারো কাছে করে নারীর ভরসায় আল্লাহর উপর বাউল হওয়া তাই হবে তো। বাউল নয় সামান্য কথা অলিত বাউল হওয়া তাই হবে তো। হিংসা নিন্দা লজ্জা ঘৃণা, হিংসা ভয় আর লজ্জা ঘৃণা, এই সব বাউলের কাছে থাকে না। হিংসা নিন্দা লজ্জা ঘৃণা, এই সব বাউলের কাছে থাকে না। বাউল দেয় না কেউ রে কুমন্ত্রণা, দেয় না কেউ রে কুমন্ত্রণা, বাস করে অচিন শহর বাউল তাই হবে তো। বাউল নয় সামান্য কথা বাউল তাই হবে তো। বাউল দেয় না কেউ রে কুমন্ত্রণা, বাউলে দেয় না কেউ রে কুমন্ত্রণা, থাকে সদায় অচিন শহর বাউল তাই হবে তো। ওস্তাদ রাশিদ মিয়ার পিঞ্জার পাখি, কোনদিন জানি মারে লুকি,
ভাই বন্ধ হবে ডাকা ডাকি, বন্ধ হবে ডাকা ডাকি যেদিন গায়ে পরিবে সাদা কাপড় বাউল হয় হবে তো বন্ধ হবে ডাকা ডাকি, বন্ধ হবে ডাকা ডাকি যেদিন গায়ে পরিবে সাদা কাপড় বাউল হয় হবে তো বাউল নয় সামান্য কথা বাউল হয় হবে তো বাউল নয় সামান্য কথা বাউল হয় হবে তো। যুব কমিটির পক্ষ থেকে 100 টাকা দিলেন, ধন্যবাদ। যদি বন্ধুর মনে থাকত আসিয়া দেখিয়া যাইত প্রাণ সই সই রে আমি অভাগী ঘরে রে আমার আর ভরসা নাই রে অন্তরে আর ভরসা নাই রে অন্তরে। বুকে বুকে বুক মিশাইয়া মুখের সাথে মুখ লাগাইয়া প্রাণ সই সই সখী রে বুকের সাথে বুক লাগাইয়া বুকের সাথে মুখ মিশাইয়া প্রাণ সই সই সখী রে বন্ধু কানে কানে কইয়া
কেউ আমার খবর একটি লয় মথুরার প্রাণ সই সই সখী রে। এমন বান্ধব নাই কেউ আমার খবর একটি লয় মথুরার প্রাণ সই সই সখী রে। হারে থাকলে কি দেখলো না আমার রে আমার আর ভরসা নাই রে অন্তরে আর ভরসা নাই রে অন্তরে। বাউল মিরাজ আলী বলে আনসুরি লাগাই গলে প্রাণ সই সই সখী রে। আমার কলঙ্ক নাম রেখে যাই সংসারে গো আমার কলঙ্ক নাম রেখে যাই সংসারে রে আমার আর ভরসা নাই রে অন্তরে আর ভরসা নাই রে অন্তরে আমার আর কি বন্ধু আসবে ব্রজপুরে রে আমার আর ভরসা নাই রে অন্তরে আর ভরসা নাই রে অন্তরে আর ভরসা নাই রে যে যাতে ঠান্ডা ঠান্ডা গাইবাই না গান গাইবাই? মানুষ তো কিভাবে বই রয়েছে এটা আমি জানি না, কিন্তু আমি যে বই রয়েছি কি ভাই এটা আমারটা আমি কইতাম। আমার মনে হইতেছে যে 20,000 আমার আওলাদ জরিফানা ধরতো, এর ফলে যদি ঘুমানির লাগে দিত তেও ভালো আছে। ভাবছিলাম কি ওই রঙে দিন যাবে রে সুজন নাইয়া রে, নাইয়া রে পার কর দুঃখিনী রাধা রে। ভাবছিলাম কি ওই রঙেই দিন যাবে রে সুজন নাইয়া রে, নাইয়া রে পার কর দুঃখিনী রাধা রে।
কাছে নাই যারে নাও নাইয়া রে আরে ও নাইয়া রে কুকেনে মারাইলাম পাও কেউ আগাছে নাই রে নাও নাইয়া রে কেউ আনিলে খাইছে লঙ্কার বাগেরে সুজন নাইয়া রে পার কর দুঃখিনী রাধারে ভেবেছিলাম ওই রঙেই দিন যাদের সুজন নাইয়া রে পার কর দুঃখিনী রাধারে সুজন নাইয়া আমি গোয়ালিনীর মাইয়া রে আরে ও নাইয়া রে আমি তো সুজন নাইয়া আমি গোয়ালিনীর মাইয়া রে আরে ও নাইয়া রে ও তুই নষ্ট করলে দুধের ভান্ডার ধুইয়া রে নাইয়া নষ্ট করলে দুধের ভান্ডার ধুইয়া রে সুজন নাইয়া রে পার কর দুঃখিনী রাধারে যে আমারে করিবে পার তারে দিব গলারি হার রে আরে ও নাইয়া রে যে আমারে করিবে পার তারে দিব গলারি হার রে আরে ও নাইয়া রে আমি আরো দিব এই সোনার যৌবন রে নাইয়া আরো দিব এই সোনার যৌবন রে সুজন নাইয়া রে পার কর দুঃখিনী রাধারে নদীর পারে বইয়া উকে কান্দে জাল লাগিয়া রে আরে ও নাইয়া রে আশা নদীর পারে বইয়া উকে কান্দে জাল লাগিয়া রে আরে ও নাইয়া রে মথুরানি সময় যায় বইয়া রে সুজন নাইয়া রে
পর দুঃখিনী রাধারে ভেবেছিলাম ওই রঙেই দিন যাবে রে সুজন পর দুঃখিনী রাধারে পেটে ব্যথা একজনের হেরার কিতা এক বেটার ফেটে বেদনা আরো 10-15 বেটা গেছে কাকালি বেদনার অংশীদার হইতো আল্লাহ তুমি দেও এই বেটার ফেটের বেদনাটা যারা যারা আইনা আছে এরা বেরি ঠিক করে দিয়ে দেও তে তোর বেশি বেদনা পায় না দুঃখিনীর বন্ধুরে অবাগিনীর বন্ধুরে একবার সামনে দাঁড়াও দেখি দুঃখিনীর বন্ধুরে অবাগিনীর বন্ধুরে একবার সামনে দাঁড়াও দেখি একবার সামনে দাঁড়াও দেখি দুঃখিনীর বন্ধুরে অমাগিনীর বন্ধুরে একবার সামনে দাঁড়াও দেখি নবযৌবন বুকে দিল উকি আমার বুকে দিল উকি সখী গো যেদিন হতে নবযৌবন বুকে দিল উকি আমার বুকে দিল উকি বন্ধুরে সুখী হইতে পারলাম না হইলাম জনম দুঃখী প্রাণ বন্ধুরে একবার সামনে দাঁড়াও দেখি সুখী হইতে পারলাম না হইলাম জনম দুঃখী প্রাণ বন্ধুরে একবার সামনে দাঁড়াও দেখি দুঃখিনীর বন্ধুরে অবাগিনীর বন্ধুরে একবার সামনে দাঁড়াও দেখি আমার ঘরে থাকো পাখি যাও আসো নাকি তুমি যাও আসো নাকি পাখি রে আসা যাও আমার ঘরে যাও আসো নাকি তুমি যাও আসো নাকি পাখি রে ধরতে গেলে ধরা দেও না ধরতে গেলে ধরা দেও না
সোনার বরণ বন্ধু আমার কাজল বড় নাকি তার কাজল বড় নাকি সখী গো এই সোনার বরণ দেহের গঠন কাজল বড় নাকি বন্ধুর কাজল বড় নাকি সখী গো কই সালামের মরণ কালে কই সালামের মরণ কালে সামনে যেন দেখি প্রাণ বন্ধুরে একবার সামনে দাঁড়াও দেখি দুঃখিনীর বন্ধুরে অবাদিনীর বন্ধুরে একবার সামনে দাঁড়াও দেখি কই সালামের মরণ কালে সামনে যেন দেখি প্রাণ